আরে ভাই কম্বলের তলায় ঢুকে আছে, আশপাশে পিকনিকের গান চলতেছে, এটাই তো এখন মানে আচ্ছা গাইস, চিল তোমরা হচ্ছে সব। হাতে আমার নোটটা ওপেন রাখো, ঠিক আছে? ওকে ওকে ওকে, ডাউনলোডটা মারাই নেই। আচ্ছা, আমি তোদেরকে একটা আপডেটেড নোট দিবনে পড়ানোর পরে, যেখানে হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আছে। এই যে এই কোয়েশ্চেনের ওকে অ্যান্সারটা আছে, আপডেটেড নোট দিয়ে দিব না তোমাদেরকে। ছিড়ে ছিড়ে ছয়টা সারা এইচ দিয়েও ঢুকছি আমি। আচ্ছা আচ্ছা, সো দেখ, হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচারটা যদি একেবারে সোজা সাপটা ভাষায় বলি, সেটা হইতেছে তোর এই মানে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে একটা কনসেপচুয়াল জিনিস, যেটা হইতেছে তোর হার্ডওয়্যার আর সফটওয়্যারকে কানেক্ট করে, ঠিক আছে? এই যে দেখ, ফোকাসেস অন হাউ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ওয়ার্ক টুগেদার টু পারফর্ম টাস্ক, ঠিক আছে? এটা হচ্ছে তোর কম্পিউটার আর্কিটেকচার। হুম এটা হচ্ছে ডিফাইন করে যে কম্পিউটার কেমনে ডাটা প্রসেস করে, কেমনে ইনফরমেশন স্টোর করে, মানে প্রোটোকল, বুঝছিস? যে প্রসেসটা কেমনে, প্রসেসিং কেমনে হবে, স্টোরেজ কেমনে হবে, ইন্টারনাল কমিউনিকেশন কেমনে হবে, ঠিক আছে? তারপরে হইতেছে তোর, হুম হ্যাঁ, এই যে দেখ, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন আর আর্কিটেক্ট ব্লু প্রিন্ট অফ আ কম্পিউটার, ঠিক আছে? এটা তো দেখে হচ্ছে কম্পিউটারটা হুম কি করবে। যেমন হচ্ছে দেখ, ইনস্ট্রাকশন, দেখ এক্সাম্পল হচ্ছে তোর ইনস্ট্রাকশন সেট, ডাটা টাইপ, অ্যাড্রেসিং মোডস, ঠিক আছে? এগুলা কিন্তু কোনো হুম ফিজিক্যাল কোনো জিনিস না, ঠিক আছে? এইগুলো হচ্ছে একটা, মনে কর, সিলেবাস বলতে পারিস, ঠিক আছে? যে কেমনে কাজ করবে সেটা সিলেবাস। ইনস্ট্রাকশন সেট, তারপর ডাটা টাইপ, অ্যাড্রেসিং মোডস, এগুলা কোনো ফিজিক্যাল জিনিস না। এগুলা জাস্ট হচ্ছে একটা মানে কনসেপ্ট, যেটা ইউজ করে আমার পিসি কাজ করে। হুম কম্পিউটার অর্গানাইজেশনটা যদি দেখি, সেটা হচ্ছে এই কনসেপ্টগুলোকেই যেভাবে আমরা বাস্তবায়ন করি বা মানে হচ্ছে রিয়েলাইজ করি, ঠিক আছে? যেটা হচ্ছে তোর এই যে দেখ, অ্যানালজিটা দিছে হচ্ছে যে এটা হচ্ছে ব্লু প্রিন্ট অফ আ হাউস শোয়িং দ্য রুমস অ্যান্ড লেআউটস, ঠিক আছে? এটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। আর কম্পিউটার অর্গানাইজেশনটা হচ্ছে ইট ইজ লাইক দ্য কনস্ট্রাকশন ডিটেইলস, হুম ওয়ারিং, প্লাম্বিং, এটসেট্রা, ঠিক আছে? এটা হচ্ছে তোর এই যে হাউ দ্য সিস্টেম ইজ বিল্ড। হুম তো এইখানে হচ্ছে তোর ফিজিক্যাল অ্যাসপেক্টটা, ঠিক আছে? যে তোর প্রসেসরের ভিতরকার জিনিসপাতি, তোর র্যাম, তোর স্টোরেজ, তারপরে হচ্ছে যে ফিজিক্যাল সার্কিটগুলো, ঠিক আছে, তার, এইগুলো হচ্ছে তোর কম্পিউটার অর্গানাইজেশনের হুম পার্ট। সো আর্কিটেকচার কি ছিল? আর্কিটেকচার ছিল যে তোর হুম সিপিইউটা কিভাবে ইন্টারনালি কাজ করবে, ঠিক আছে? আর কম্পিউটার অর্গানাইজেশনটা হচ্ছে সিপিইউর ভিতরে কি কি পার্টস আছে, ঠিক আছে? এটা গেল তোর সেলফ স্টাডি টাস্ক। এটা হইতেছে আমার নতুন ইয়ার মধ্যে আছে। এই এখানে টেবিল দিছি একটা, এই টেবিলটা যদি পড়স তাহলে মোটামুটি পুরোটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোর হায়ারার্কিক্যাল নেচার অফ কমপ্লেক্স সিস্টেমস। তো তোর মডার্ন কম্পিউটার হচ্ছে অনেক অনেক কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? তো এটাকে বোঝার জন্য এই যে একটা ধরতে পারিস, এই যে স্যার একটা মেমোরির পিরামিড দেখাইছে না, মেমোরির পিরামিডের মতন একটা পিরামিড ধরে নে। সবার উপর আছে হচ্ছে সিস্টেম লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে তোর পুরা কম্পিউটারটা ধরতে পারিস, যে তোর সিপিইউ, তারপর বড় বড় কম্পোনেন্ট গুলো, ঠিক আছে? তারপর সাবসিস্টেম লেভেলটা হইতেছে হুম তোর স্মলার পার্টস, মনে কর হচ্ছে সিপিইউর ভিতরে কন্ট্রোল ইউনিট আছে, এএলইউ আছে, রেজিস্টার আছে। আবার মেমোরির মধ্যে মনে কর তোর মেমোরি চিপ আছে। তারপর তোর মনে কর হইতেছে ইয়া, তোর মাদার বোর্ডের মধ্যে হচ্ছে কি ট্রানজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, এইগুলো হচ্ছে তোর ইয়াগুলো। এই ট্রানজিস্টর না, সরি, তোর হইতেছে যে ভিআর, ওই জিনিস আমি বললে বুঝবি না, যাই হোক, মানে বুঝছিস তো? একটা মানে ইউনিট, একটা সাব ইউনিট বলতে পারিস, ঠিক আছে? আর তোর কম্পোনেন্ট লেভেলে হচ্ছে তোর একেবারে বেসিক জিনিসগুলো, যেগুলো স্মার্ট না, ঠিক আছে? যেগুলো খালি যে অন অফ বুঝে। যেমন মনে কর তোর এই যে কম্পিউটারের সার্কিটগুলো, বা যে ট্রানজিস্টরগুলো বা ডায়োডগুলো, এইগুলো হচ্ছে তোর কম্পোনেন্ট লেভেলে, ঠিক আছে? মানে তোর যেটার হুম শুধু অন আছে, অফ আছে, হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ, এর বেশি ও কিছু বোঝে না। ওরে তুই একটা ইনপুট দিবি, ও এক্স্যাক্টলি হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, এই দুইটা আউটপুটের বেশি আর কোনো আউটপুটও দিতে পারবে না। এই জিনিসটা হচ্ছে কম্পোনেন্ট লেভেল। এখন হচ্ছে হুম তোর হায়ারার্কিক্যাল নেচার অফ, এটা হচ্ছে যে
ওই তো ওইটাই, এই যে এখন হচ্ছে তোর স্ট্রাকচার আর হচ্ছে ফাংশন। স্ট্রাকচারটা হইতেছে তোর কম্পোনেন্টটাকে, এই যে কল দিতেছে, আচ্ছা দেখ, স্ট্রাকচার হইতেছে তোর প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে একজন একজনের সাথে কথা বলে। আজকে না গতকালকে কবে জানি খালিদ ভাই দেখাইলো না, ওই যে ইয়া সাবেরা থ্যানের কাছে আসতেছে, থ্যান হচ্ছে নানজিবার কাছে যাচ্ছে। এই যে এই জিনিসটা যেভাবে হইতেছে, হুম এই যে থ্রু দ্য ডাটা বাস, ঠিক আছে, এই যে সিপিইউ কথা বলছে হুম মেমোরির সাথে ডাটা বাস দিয়ে, এইটা হচ্ছে তো স্ট্রাকচারটা, ঠিক আছে। হুম এই সিপিইউ যাচ্ছে হুম মেমোরির কাছে, কাকে ব্যবহার করে ডাটা বাস, এই স্ট্রাকচার যদি মেনটেন না করা হয় তাহলে সিপিইউ আর মেমোরি কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে। তারপর মনে কর হচ্ছে হুম তোর সিপিইউ তোর হচ্ছে স্টোরেজের সাথে কথা বলতেছে, এটাও ডাটা বাসের মাধ্যমে হচ্ছে। এই স্ট্রাকচারগুলো যদি ফলো না হয় তাহলে হচ্ছে তোর এই কমিউনিকেশনগুলো বল বা হচ্ছে যে ডাটা ট্রান্সফার বল, এগুলো হইতে পারবে না, ঠিক আছে। এখন তোর ফাংশনগুলো কি, হুম এটা দেখ। সিপিইউ ফাংশন কি করতেছে, যে আমি একটা ডাটা প্রসেস করতেছি, প্রসেস করে সেটা মেমোরিকে পাঠাচ্ছি, এই জিনিসটা হচ্ছে। আমি তো সিপিইউ হয়েছিলাম। হ্যাঁ, হুম তো দেখ তুই একটা জিনিস প্রসেস করতেছিস, প্রসেস করে তুই মনে কর যে তামিমুলকে গিয়ে তুই হচ্ছে যিনি প্রসেসড আউটপুটটা দিচ্ছিস, ঠিক আছে। এইটা হইতেছে ফাংশন, মানে স্ট্রাকচারটা। প্রসেস একটা জিনিস নিয়ে তুই ডাটা বাসের মাধ্যমে পাঠাচ্ছিস, এটা হচ্ছে তুই স্ট্রাকচার। বাট তুই কি প্রসেস করতেছিস, হুম তুই সিপিইউ, তুই ডাটা প্রসেস করতেছিস, এইটা হচ্ছে তোর ফাংশন, ঠিক আছে। মেমোরি হুম হচ্ছে ডাটা স্টোর করতেছে, এটা হচ্ছে মেমোরির ফাংশন। আচ্ছা এটা তো আই গেস মানে নিজেই মানে বোঝা যাচ্ছে। এক একটা কম্পোনেন্ট এক হ্যাঁ, একটা এক ফাংশন একটা হিসেবে কাজ কম্পোনেন্ট করে, নিজেদের ফাংশন মানে আছে, ওর। বাট সেই ফাংশনগুলোকে তো একলা একলা হুম কাজ করে লাভ নেই, ওদের মধ্যে একটা ইন্টার কমিউনিকেশন লাগবে। হুম সেই ইন্টার কমিউনিকেশনটা হয় হচ্ছে হুম স্ট্রাকচারের মাধ্যমে, ঠিক আছে। এখন হুম আসে তোর হচ্ছে ডাটা হ্যাঁ প্রসেসিং, এই যে চারটা বেসিক ফাংশন অফ আ কম্পিউটার, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে হ্যাঁ ডাটা প্রসেস করা। তুই একটা ওরে ডাটা দিবি, সেই ডাটাটা তো ওর প্রসেস করতে হবে, তাই না। তো ডাটা প্রসেস করলো, ঠিক আছে। হুম তারপর আসে হচ্ছে ডাটা স্টোরেজ। এটা হচ্ছে তোর শর্ট টার্ম লং টার্ম হইতে পারে, যে তোর আমরা কি উল্টা করতেছি? এগুলো তো ফাংশন না এটা মামা। এটা হচ্ছে এই যে দেখ বেসিক ফাংশনস। তোর ওই সিপিইউ মেমোরি এগুলো তো স্ট্রাকচার না। তোর সিপিইউ মেমোরি স্ট্রাকচার না, সিপিইউ আর মেমোরি কিভাবে কথা বলে একজন একজনের সাথে, সেটা হচ্ছে স্ট্রাকচার, বুঝছিস। ও আর সিপিইউ আর মেমোরি ইন্ডিভিজুয়ালি হ্যাঁ কি কাজ করে সেটা হইতেছে ওদের ফাংশন, ওদের নিজস্ব ফাংশন। বুঝছি। এখন দেখ এই যে হুম চারটা বেসিক ফাংশন কম্পিউটারের: ডাটা প্রসেসিং, ডাটা স্টোরেজ, ঠিক আছে। তারপর হচ্ছে ডাটা মুভমেন্ট, ঠিক আছে। এটা হইতেছে তোর যে ইনপুট আউটপুট বল, আর হচ্ছে যে লং ডিস্টেন্স ডাটা কমিউনিকেশন। মনে কর হচ্ছে আমি তোকে একটা মেসেজ পাঠাইলাম, এটা একটা ডাটা কমিউনিকেশনের পার্ট, অনেক দূরে ডাটা মানে মেসেজ যাচ্ছে। আর কন্ট্রোল হইতেছে যে সব রিসোর্সেস গুলো কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। এইটা মনে রাখা সবচেয়ে হুম ইজি ওয়ে হচ্ছে, আমি একটা ডাটা প্রডিউস করলাম, সেই ডাটাকে আমার স্টোর করা, সরি, একটা ডাটাকে প্রসেস করলাম, সেটাকে স্টোর করা লাগবে, স্টোর করার পরে তোকে এক জায়গায় পাঠানো লাগবে। তো সেই ডাটা মুভমেন্ট সেটা, তো ডাটা পাঠাইলাম, আর সব কিছু হচ্ছে কন্ট্রোল আকারে হইতেছে। সো প্রসেস, স্টোরেজ, মুভমেন্ট আর কন্ট্রোল, ঠিক আছে। এখন আসা যাক হুম হচ্ছে তোর এই যে ইয়ার ভিতরে কম্পোনেন্ট গুলোর ভিতরে, যেটা হচ্ছে তোর প্রসেসর ডিজাইন। হোয়াট ইজ আ প্রসেসর? প্রসেসর কি কম্পোনেন্ট অফ আ কম্পিউটার সিস্টেম হচ্ছে বেসিক্যালি তোর ইনস্ট্রাকশন পায়, সেই ইনস্ট্রাকশন পায় হইতেছে তোর হচ্ছে এই ইয়াগুলো, এই যে তোর প্রসেসর ভিতরে যে হাজার হাজার ট্রানজিস্টর আছে, এই হাজার হাজার কোটি কোটি ট্রানজিস্টর হইতেছে তোর অনেক ক্যালকুলেশন করে একটা আউটপুট দেয়, ঠিক আছে। এখন তোর এই প্রসেসরটা, এখানেও হ্যাঁ, ট্রানজিস্টর আছে। এখানেও হ্যাঁ, ট্রানজিস্টর আছে। প্রসেসরের ভিতরে ট্রানজিস্টর আছে, ইভেন ন্যাও আছে, বর্তমানে যত পিসি আছে সবগুলোর প্রসেসরের ভিতরে ট্রানজিস্টর আছে। এখন তুই দেখ, প্রসেসর থেকে একটু আবার কিসের বলতো। থেকে, প্রিয়ন্তি কি বললি? প্রসেসর থেকে একটু আবার আচ্ছা, বলতো। প্রসেসর, তোর প্রসেসর হইতেছে একটা, মানে এখানে দেখ কি কম্পোনেন্ট লেখছে, বাট কম্পোনেন্ট শুনে তুই ইয়া হইস না, মানে কনফিউজ হইস না। উপরে কিন্তু আমরা পড়ে আসছি যে প্রসেসর হইতেছে তোর পার্ট অফ দ্য সাবসিস্টেম লেভেল, ঠিক আছে। তো এই যে সিপিইউ, এএলইউ, রেজিস্টার, এগুলো হচ্ছে তোর সাবসিস্টেম লেভেলের পার্ট, ঠিক আছে। আর কম্পোনেন্ট হচ্ছে তোর আরো ছোট জিনিস, ঠিক আছে। তো এখানে বেসিক কম্পোনেন্ট দেখে কনফিউজ হইস না। হচ্ছে কি, কি বলে, কি কম্পোনেন্ট ইন দ্য কম্পিউটার সিস্টেম দ্যাট ইন্টারপ্রেটস অ্যান্ড এক্সিকিউটস ইনস্ট্রাকশনস, ঠিক আছে।
তুই প্রসেসরকে একটা ইনফরমেশন দিচ্ছিস, সেই ইনফরমেশনটা মিলিয়নস অফ ট্রানজিস্টরসের মাধ্যমে একটা কি বলে 1010001 এরকম অনেক ক্যালকুলেশন হয়, একটা ডিজায়ার্ড আউটপুট আসতেছে, ঠিক আছে। এখন হইতেছে তোর একটা প্রসেসরের মধ্যে কোর থাকে, কোর হইতেছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেসিং ইউনিট, ঠিক আছে। সেই কোর একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। এখন তোর জিনিসটা এভাবে চিন্তা কর, তোর একটা কোর যদি থাকে, ঠিক আছে, তোকে মনে কর একটা কোর্সের সিটির পড়া লাগতেছে, ঠিক আছে। সরি, সিটির পড়া বাদ দে, একটা গ্রুপ টাস্ক দিছে, একটা প্রেজেন্টেশন। তো তোর হচ্ছে যদি মনে কর তুই গ্রুপে একলাই থাকিস, ঠিক আছে, গ্রুপটাকে ধর প্রসেসর, ঠিক আছে। প্রসেসরের মধ্যে তোর গ্রুপের মধ্যে মেম্বার একজনই, সেই একজন মেম্বার হচ্ছে একটা প্রসেসর, ঠিক আছে। গ্রুপের একজন মেম্বারকে যদি একটা প্রেজেন্টেশন বানাইতে বলা হয়, তাহলে ও কি করবে, আগে রিসার্চ করবে, তারপরে স্লাইড বানাবে, তারপর প্রেজেন্টেশনটা ডেলিভার করবে, ঠিক আছে। বাট একটা মাল্টিকোর প্রসেসরের মধ্যে তুই ধরে নে তোর মনে হচ্ছে একটা গ্রুপের মধ্যে 4জন বা 5জন মেম্বার আছে, ঠিক আছে। সো কি হবে, একজন মেম্বার রিসার্চ করবে, ওই রিসার্চের মানে শেষ হওয়ার আগেই কিছু ডাটা নিয়ে হচ্ছে কিছু লোক স্লাইডের কাজ শুরু করে দিবে, ঠিক আছে। আবার কিছু লোক স্লাইড দেখে দেখে হচ্ছে স্পিচ রেডি করা শুরু করে দিবে, তাই না। সো কাজগুলো সিকোয়েন্সিয়ালি না হয়, মানে একটা শেষ করে আরেকটা না হয়ে সবগুলো প্যারালালি কাজ শুরু হচ্ছে মাল্টিকোর প্রসেসরে, বুঝছিস। কারো ডাউট আছে এটাতে? না না আচ্ছা, বুঝছি। এই জিনিসটা এখানে বলছে দেখ, হ্যাজ জাস্ট ওয়ান প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে সিঙ্গেল কোর প্রসেসর, ঠিক আছে। একটা প্রসেসিং ইউনিটই আছে, একটা কাজ এট আ টাইম হয়, তার মানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি কাজ হয়, ঠিক আছে। সুইটেবল ফর সিম্পল টাস্ক লাইক ওয়ার্ড প্রসেসিং, সেন্ডিং ইমেল, ব্রাউজিং এটসেট্রা। আর হচ্ছে ইউজড ইন অ্যাপ্লিকেশনস ওয়্যার হাই পারফরমেন্স ইজ নট ক্রিটিক্যাল, ঠিক আছে। এখন বলতে পারি যে আচ্ছা হাই পারফরমেন্স ক্রিটিক্যাল না, বুঝলাম, বাট তাহলে আমার সিঙ্গেল কোর প্রসেসর ইউজ করে আমার লাভটা কি? এটা লাভ হইতেছে যে সিঙ্গেল কোর প্রসেসর হইতেছে পাওয়ার এফিশিয়েন্ট অনেক, ঠিক আছে, এনার্জি কম লাগে। মানুষ একজন কত ইয়ার খাবে, তাই না। তো হচ্ছে ও কাজ কম করতে পারে, বাট ওর মানে পাওয়ার রিকোয়ারমেন্টটা ওর কম, ঠিক আছে। সো তোর মনে কর এফিশিয়েন্ট হওয়া লাগবে এমন প্লেসেসে সিঙ্গেল কোর প্রসেসর ইউজ করা যায়। কিরে, মাল্টি কোর প্রসেসর আমার কই পরে আছে নাকি? আচ্ছা, পরে আছে। আচ্ছা দেখ, সিঙ্গেল কোর প্রসেসরেরই ইন্টারনাল কম্পোনেন্টসে যাই। তো প্রসেসরের ভিতরে হচ্ছে একটা সিপিইউ আছে, মেইন মেমোরি আছে, ইনপুট কি আচ্ছা সিঙ্গেল কোর প্রসেসর কম্পিউটার, ঠিক আছে, ইনপুট আউটপুট আছে, আর সিস্টেম ইন্টারকানেকশন আছে, ঠিক আছে। এখন দেখ, তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কি? ওই যে তোর কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, ঠিক আছে, তারপর হচ্ছে তোর কি বলে রেজিস্টার, তারপর ক্যাশ মেমোরি, এইগুলা মিলে হচ্ছে তোর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা, ঠিক আছে। তারপর তোর মেইন মেমোরিতে হচ্ছে ডাটা স্টোর হয়, ইনস্ট্রাকশনস ফর দ্য সিপিইউ, ঠিক আছে, এগুলো সব কিছু স্টোর থাকে। ইনপুট আউটপুট তো বুঝতেছিস, নিজের নামেই বোঝা যায় যে এটা হচ্ছে ইনপুট নেয়, আউটপুট দেয়, মাউস, কিবোর্ড, মনিটর, এইগুলো। আর সিস্টেম ইন্টারকানেকশন, ঠিক আছে, এইগুলো হইতেছে তোর ওই যে সিপিইউর ভিতরকার সার্কিট বা মনে কর মাদারবোর্ডের সার্কিটগুলো, যেমন যে পাথওয়ে, সিস্টেম বাস, তারপর হচ্ছে তোর ইন্টারনাল ওয়ারিং উইদিন দ্য কম্পিউটার, ঠিক আছে, এটা হচ্ছে তোর সিস্টেম ইন্টারকানেকশন। বেসিক্যালি ফিজিক্যাল রোডস, ঠিক আছে, ফিজিক্যাল সার্কিট কানেকশন, এটা হচ্ছে তোর সিস্টেম ইন্টারকানেক্ট। ইন্টারনাল সিপিইউ কম্পোনেন্টস, ঠিক আছে, এই দেখ কন্ট্রোল ইউনিট, এটা হইতেছে তোর কন্ট্রোল ইউনিটের নামেই বোঝা যাচ্ছে যে এ হয়তো সিপিইউর কাজগুলো কন্ট্রোল করে, ঠিক আছে। ম্যানেজেস অপারেশনস, ফেচেস, ডিকোডস অ্যান্ড এক্সিকিউটস ইনস্ট্রাকশনস, ঠিক আছে, ইনস্ট্রাকশন নেয়, ইনস্ট্রাকশনটাকে ও ডিকোড করে, মানে কোড আকারে ইনস্ট্রাকশন আসে, ওইটাকে ও বুঝে যে কি করতে বসে এই ইনস্ট্রাকশনের মধ্যে, তারপর সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট ম্যাথমেটিক্যাল কাজকাম করে। রেজিস্টার হচ্ছে তোর স্মল ফাস্ট স্টোরেজ উইদিন দ্য সিপিইউ ফর টেম্পোরারি ডাটা। এটা তো স্যার আজকেই ক্লিয়ার করছে, আই হোপ, যে হচ্ছে রেজিস্টার কেমনে কাজ করে, ঠিক আছে, তাড়াতাড়ি ডাটা আনে যাতে সিপিইউর কাছে কাছে থাকতে পারে। আর সিপিইউ ইন্টার কানেকশন, এটা হইতেছে তোর এই যে কি বলে কন্ট্রোল ইউনিট, তারপর হচ্ছে এএলইউ, এইগুলোর মধ্যে একটা এফিশিয়েন্ট ডাটা ফ্লোর রাস্তা ক্রিয়েট করে, ঠিক আছে। এই রাস্তাগুলো অনেক ফাস্ট, ঠিক আছে, তো নর্মাল মানে অলিগলির রাস্তা না, এটাকে ধরতে হচ্ছে যে তোর কি বলে যে আরে নতুন কি জানি হইলো না, এই যে এক্সপ্রেসওয়ে ভাবতে পারিস, ঠিক আছে, খুব ফাস্ট যায় এখানে ডাটা। আচ্ছা দেখ, এখানে আছে তোর হায়ারার্কিক্যাল ভিউ, এটা হইতেছে একটু জুম করে দেখাই তোর, এইটার যে ছবিটা আছে,
আমার পিডিএফ এ দেখ, এটার মধ্যে হচ্ছে অনেক ডিটেইল করে দেওয়া আছে। ম্যাম হচ্ছে যা যা বলছিল, এই যে তোর হচ্ছে আইও, মেমোরি আর হচ্ছে সিপিইউ। নামের এখানেও লেখা হ্যাঁ ছিল না? ম্যাম, ও আচ্ছা, হ্যাঁ, নামের সরি সরি এখানেও তো সরি সরি, নামও তো ভুল। এখানে সব আছে। এই জিনিসটা হাইডি, তাও বল, হ্যাঁ দেখতেছি দেখ তোর এখানে যে পিডিএফ। তোর এই যে সিস্টেম বাসের মধ্যে আইও, মেইন মেমোরি আর সিপিইউ, এইগুলো তো বুঝছিসই তাই না? এগুলো তো এই উপরে এক্সপ্লেন করে আসছি। সিস্টেম বাসের মধ্যে দেখ তোর ডাটা বাস আছে, যে তোর অ্যাকচুয়াল ডাটাটা, ঠিক আছে, আচ্ছা। তোর এই যে ইনপুট আউটপুট থেকে ডাটা নিয়ে মেইন মেমোরিতে পাঠাচ্ছে, মেইন মেমোরিতে ডাটাটা স্টোর হয়ে আবার সিপিইউর কাছে ডাটাটা যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে ডাটা বাস করতেছে। তারপর তোর অ্যাড্রেস বাস হচ্ছে স্পেসিফাই করতেছে যে তোর ডাটাটা কই থেকে আসতেছে এন্ড কই যাচ্ছে। কি হইছে তোর? হুম। তোর কি হইলো? The black full outfit dude is Istia. Istia এখানে কে? ওটা তুই দুনিয়া সবারই চেনস, যা পড়াইতেছিস মানুষের। ও এখানে থাকতো আগে। হ্যাঁ হইছে, খুব ভালো। যাই হোক, তুই তোর এত হাসি পাচ্ছে কেন? তোর বাসাতে আশপাশ তো গুলি ফুটতিছে, দরজা জানলা লাগা তুই। আরে আমি হাসতেছি হ্যাঁ? নাকি বাবা? হাসতেছি। ও আরিফুল আচ্ছা, আরিফুল হাসতেছিস, সরি সরি, বলবো মাই ফল্ট। ও, এনিওয়ে, নে, আচ্ছা, সিস্টেম বাসটা কোত্থেকে আসলো? এই যে সিপিইউ ইন্টারকানেক্ট, ঠিক আছে, এই ইন্টারকানেক্টের নামটাই হচ্ছে আসলে সিস্টেম বাস। বুঝছিস, System bus। ইন্টারকানেক্ট একটা জেনারেলাইজড নাম, ঠিক আছে, বাট দেখ ইউনিয়ন করে দিছে না, ইন্টারসেক্ট যে সেট ফাংশন এগুলো পড়ি না, এর হ্যাঁ, ভিতরে একটা আছে, তিনটা দিয়েই কানেক্ট করতেছে, কিন্তু আচ্ছা হ্যাঁ, তিনটা পার্ট তিনটাকেই একসাথে কানেক্ট করে রাখছে, ঠিক আছে। ওইটাও তুই দেখ, সিস্টেম ইন্টারকানেক্টে যা, যে সিপিইউ ইন্টারকানেক্ট, এর মধ্যে দেখ এই যে সিইউ, এএলইউ, রেজিস্টার, এগুলোর মধ্যে ডাটা ফ্লো মেইনটেইন করতেছে, ঠিক আছে। সো এখন দেখ এই যে কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটারের যে পার্টগুলো আছে সেটার মধ্যে সিস্টেম বাস আছে। সিস্টেম বাসের মধ্যে, সিস্টেম বাস না, সিপিইউ থেকে এই যে এখানে দেখ আবার তোর ইন্টারনাল বাস আছে, এখানে একটা ইন্টারনাল বাস, ঠিক আছে। আবার দেখ কন্ট্রোল ইউনিটের মধ্যেও তোর হইতেছে হচ্ছে যে আবার এখানে জিনিসপাতি আছে। তো একটা একটা করে যাই। ডাটাবাস, ডাটাবাস তো বললাম যে অ্যাকচুয়াল জিনিসটা, ঠিক আছে, অ্যাকচুয়াল মূল জিনিসটা ট্রান্সফার করতেছে। অ্যাড্রেস বাস হচ্ছে কই থেকে আসতেছেন, কই থেকে মানে কোথায় যাবে সেটা কন্ট্রোল করতেছে। আর কন্ট্রোল বাসটা হইতেছে, নামেই আছে কন্ট্রোল, ও হচ্ছে বলতেছে যে এই যে ডাটাটা আসলো, ঠিক আছে, যেখান এই অমুক জায়গা থেকে একটা ডাটা আসলো, এটাকে তুমি রিড করবা নাকি এটাকে নতুন করে রাইট করে আর কিছু বানাবা, ঠিক আছে। এইটা হইতেছে তোর কন্ট্রোল বাস করে, মানে আসে, কমান্ড আসে যে রিড করব ডাটাটা নাকি হচ্ছে রাইট করব, এই জিনিসটা হচ্ছে তোর কন্ট্রোল বাস করে। এখন হইতেছে ম্যাম কোনটার পরে কোনটা দিছে রে বাবা, কোনটার পরে কি এক্সপ্লেন করবো আমি? সিকোয়েন্সিং লজিক রোল, তোর ডিসাইডিং পিডিএফ এ whether যা। the order of execution instructions which happens before the addition. এটা কে করতেছে? এটা তো কিছু তো কয় নাই। সিপিইউ তোর নোটে যা, তোর নোটে আমার লেখা নোটে আছে তো CPU হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ লেখা আছে, এগুলো সব সিকোয়েন্সিং লজিক, কন্ট্রোল ইউনিট রেজিস্টার্স এন্ড ডিকোডস, আর হচ্ছে সিপিইউ কন্ট্রোল ইউনিট হচ্ছে এই যে সিকোয়েন্সিং এটা করতেছে, কন্ট্রোল মেমোরি আর হচ্ছে সিকোয়েন্সিং লজিক। আচ্ছা, এই তিনটা হচ্ছে তোর এই যে এই কন্ট্রোল ইউনিটের কাজ, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাই পিডিএফ। সো আমি ওইটাই ফলো করতেছি। আচ্ছা, এইটা দেখাই আগে, ওয়াই রেজিস্টার ইন বোথ সিপিইউ অ্যান্ড কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। এই দেখ তোর সিপিইউর ভিতরে একটা রেজিস্টার আছে, দেখছিস এই যে যাতে ফাস্ট কাজ করে। এই যে সিপিইউর ভিতরে একটা রেজিস্টার আছে, আবার তোর এই যে সিপিইউর এই যে কন্ট্রোল ইউনিট, এটাতে জুম করে দেখ, এখানেও তোর হচ্ছে একটা যে কন্ট্রোল ইউনিট রেজিস্টার আছে, ঠিক আছে। এখন দেখ তোর হচ্ছে এখানে কেন বলছে while the CPU register focuses on data processing, control unit হচ্ছে dedicated to instruction control। সিপিইউর কাছাকাছি থাকে আর মনে কর এই ডাটা তাড়াতাড়ি পাস আচ্ছা করে। দেখ তোর সিপিইউর যে কন্ট্রোল সিপিইউর যে রেজিস্টারটা আছে, এইটা হইতেছে হচ্ছে ডাটাটাকে স্টোর করে, যেটা আরিফুল মাত্র বললো, ডাটাটাকে স্টোর করে যাতে হচ্ছে সিপিইউ তাড়াতাড়ি ডাটাটা পায়, ঠিক আছে, যাতে ওর বেশিক্ষণ ওয়েট না করা লাগে। আর কন্ট্রোল ইউনিটের ভিতরে, এই যে আমার মাউস কার্সারটা ফলো করিস, কন্ট্রোল ইউনিটের ভিতরে যে এই যে কন্ট্রোল ইউনিট রেজিস্টারটা আছে, সেটা মানে করতেছে হচ্ছে তোর ইনস্ট্রাকশন কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, মানে কি কাজ হবে সেই কাজের ডাটাটা রাখতেছে, ঠিক আছে। মনে কর এই যে আমি বলতেছি যে আরিফুল তুই হইতেছে এই খাবারটা নিয়ে
এক ভাইয়ের কাছে যা, ঠিক আছে? সো আরিফুলের রেজিস্টারের মধ্যে হচ্ছে ইয়াটা থাকবে, খাবারটা থাকবে, ঠিক আছে? ওই খাবারটা নিয়ে ভাইয়ের কাছে যাবে। আর আমার রেজিস্টারে থাকবে যে আরিফুল যাবে আর আরিফুলের সাথে খাবার যাবে, এই দুইটা জিনিস আমার রেজিস্টারে থাকবে। আর আরিফুলের রেজিস্টারে অ্যাকচুয়াল খাবারটা থাকবে আর ভাইয়ের নামটা থাকবে, খাবার থাকবে। ঠিক আছে? হুম হুম তুই আমি CPU সিপিইউ, আরিফুল হচ্ছে কন্ট্রোল ইউনিট। ও না, সরি উল্টা বলা, আরিফুল সিপিইউ, আমি কন্ট্রোল ইউনিট। আমার কাছে থাকবে হচ্ছে যে আরিফুল যাবে, আরিফুল খাবার নিয়ে যাবে, ঠিক আছে? মানে কি ইনস্ট্রাকশন আর কোঅর্ডিনেশন, ঠিক আছে? আর আরিফুলের কাছে থাকতেছে হচ্ছে অ্যাকচুয়াল খাবারটা, মানে অ্যাকচুয়াল ডাটাটা। এই যে দেখ, সিপিইউ রেজিস্টার্স ফোকাস অন দ্য ডাটা প্রসেসিং, ঠিক আছে? অ্যাকচুয়াল ডাটাটা হচ্ছে রেজিস্টারের কাছে থাকবে, আরিফুলের কাছে থাকবে। আর আমার কাছে হচ্ছে আরিফুল যাবে, মানে হচ্ছে কে যাচ্ছে অ্যান্ড কেন যাচ্ছে, ঠিক আছে? এই ইনফরমেশনটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাছে থাকবে। বুঝছিস প্রিয়ন্তি, হ্যাঁ। বুঝছিস? বুঝছি কে বুঝছি যাবে আর কেন আচ্ছা। যাবে? আর সিকোয়েন্সিং লজিক doesn't need to know the entire content of the control memory, only the current step and the next step it must execute. হ্যাঁ, সিকোয়েন্সিং মেমোরি কার আন্ডারে? হোয়াট ইজ হ্যাপেনিং? আচ্ছা দেখ, কন্ট্রোল ইউনিট তোর কন্ট্রোল মেমোরিটা এখন হইতেছে, দেখ আমি বলি, কন্ট্রোল মেমোরিটা হইতেছে, মনে কর স্টোর করতেছে হইতেছে তোর এই যে স্টোরস দ্য মাইক্রো ইনস্ট্রাকশনস নিডেড ফর দ্য কন্ট্রোল ইউনিট টু ম্যানেজ এক্সিকিউশন। এখানে ধর যে তোর হইতেছে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই কি কি কাজ করবি, ঠিক আছে, কি কি প্রসেস তুই হ্যান্ডেল করবি, সেটা তোর কন্ট্রোল মেমোরিতে থাকতেছে, ঠিক আছে? বাট তোর সিকোয়েন্সিং লজিক যেটা, এই যে সিকোয়েন্সিং লজিক, এই জিনিসটার মধ্যে থাকতেছে যে তুই দুপুর 3টা থেকে 4টার মধ্যে কি করবি। যখন 3টা থেকে 4টা শেষ হচ্ছে, তো টাইমটা শেষ হচ্ছে, তখন ও হইতেছে নতুন ইনফরমেশন আনতেছে যে তুই 4টা থেকে 5টা পর্যন্ত কি করবি। তার আগে কি আছে পরে কি আছে এত হিসাব ওর জানা নাই। ওর যখন যেই জিনিসটা লাগতেছে সেই জিনিসটাকে আনতেছে যাতে তাড়াতাড়ি পাঠাইতে পারে ইনফরমেশনটা, ঠিক আছে? মানে তোর একদিন আমার কি করা লাগবে সেইগুলোর সব ডেটা হচ্ছে কন্ট্রোল মেমোরি রাখে আর সিকোয়েন্স করে অন্যজন, তাই তো? আরেকবার বল, আমার প্লেন গেছে, আমি তোর কথা শুনতে পারি নাই। যে যে কাজ করা লাগবে এটা কন্ট্রোল মেমোরি রাখতেছে, বাট সিকোয়েন্সিয়ালি রাখতেছে না, এটা করে হচ্ছে তোর সিকোয়েন্সিং। ওরে বাবারে, হ্যাঁ তুই যেটা বললি ওইটাই, মানে সারা দিনের সব প্রসেস ইনফরমেশন কন্ট্রোল মেমোরির কাছে আছে, বাট সিকোয়েন্সিং লজিকটা হইতেছে সময় মতন, মানে এক ঘর আগে আর এক ঘর পরের ইনফরমেশনগুলো নিয়ে রাখতেছে যাতে সময় মতন ডেলিভারি দিতে পারে, বুঝছিস? আসলে এই সিকোয়েন্সিয়াল লজিক এটা কই থাকে? এই সিপিইউ তে থাকে না কন্ট্রোল ইউনিট? ওই দেখ কন্ট্রোল ইউনিটের ভিতরে লেখা সিকোয়েন্সিং লজিক। হ্যাঁ কন্ট্রোল মেমোরিতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নামগুলো আউলাইস না বন্ধু, এত কন্ট্রোল ইউনিটের ভিতরে কন্ট্রোল মেমোরি থাকে। এরাই তো বলতেছি কন্ট্রোল ইউনিটের ভিতরে যে নিচের দিকে কন্ট্রোল মেমোরি, আর কন্ট্রোল মেমোরির ভিতরে সিকোয়েন্সিয়াল, মানে কন্ট্রোল ইউনিটের মধ্যে সিকোয়েন্সিয়াল লজিকও থাকে, এখানে স্টোর থাকে এই মানে লজিক গুলা, যাতে একের পর এক সিকোয়েন্স হয়। এই তো আচ্ছা এটা গেল। আচ্ছা আমি একটু তামিমের রিপ্লাই দিয়ে আসি, বেচারা বইলা গেছে আসার কথা। আচ্ছা এখন আমরা আসি আমার ফেভারিট টপিক, মাল্টি কোর প্রসেসর। দেখ মাল্টি কোর প্রসেসর তো আমি আগেই এক্সপ্লেন করছি যে মাল্টি কোর প্রসেসরের মেইন বেনিফিটটা কি, ও প্যারালালি কাজ করতে পারে, ঠিক আছে? এটাই ওর সবচাইতে পাওয়ারফুল বেনিফিট, এই যে ইচ কোর ইজ ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্টলি এক্সিকিউটিং ইনস্ট্রাকশনস এন্ড পারফর্মিং টাস্কস, এনহ্যান্সেস কম্পিউটেশনাল এফিসিয়েন্সি, মাল্টিটাস্কিং এন্ড ওভারঅল সিস্টেম পারফরম্যান্স। গেল জাস্ট টু নো হোয়াট। আচ্ছা দেখ এই জিনিসটা তোর হচ্ছে যে সিপিইউ ইন্টারকানেক্ট বুঝতে সাহায্য করবে, প্রিন্টেড সার্কিট বোর্ড, ঠিক আছে? এটা হইতেছে তোর কানেক্ট দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, ইলেকট্রনিক কম্পোনেন্টস ইউজিং কপার পাথওয়েজ, ঠিক আছে? তোর এই যে সার্কিটটা থাকে না, সার্কিটের মধ্যে তোর হইতেছে হচ্ছে ইয়া থাকে, কপার দিয়ে বানানো রাস্তা থাকে, ঠিক আছে? মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি রাস্তা, ঠিক আছে? তুই যদি একটা মাদারবোর্ডের ছবি দেখিস তাহলে দেখবি হচ্ছে
অনেকগুলো সিলভার কি বলে গোল্ডেন কালারের জিনিসপাতি আছে দ্বারা এটা যদি ভিজুয়ালাইজ করতে পারিস তাহলে আমি হচ্ছে ইয়া করতে মাদারবোর্ড ক্লোজ আপ আমি মাদারবোর্ড লিখলে এছাড়া মাদার এই বাবারি আরে এই দেখ এই তো পেয়ে গেছি এই যে দেখ এই যে লাইনগুলো দেখতেছিস না এই মাঝখানে এক জায়গা থেকে আরেক জায়গা লাইনগুলো যাচ্ছে এই লাইনগুলোই তোর হচ্ছে কপার তোর পাথওয়ে গুলো ঠিক আছে এই দিক দিয়েই তোর হচ্ছে যে মনে কর তুই এই জায়গায় এইখানে দেখ একটা হোলের সাথে লাগানো আছে এই লাইনটা ঠিক আছে এইখানে তুই একটা কম্পোনেন্ট বসাবি তারপর মনে কর এই যে এইখানে দুইটা ইয়ে আছে এই দুটো লাইনের সাথে মনে কর তোর জোড়া লাগান লাগবে এই দুটো লাইনের সাথে একটা মনে কর ডায়োড লাগাইলি এটার সাথে মনে কর আরো অন্য কিছু লাগাইলি এইগুলোই হচ্ছে তোর জিনিসগুলো কালেক্ট করে ঠিক আছে মানে কানেক্ট করে রাখে তুমি আবার কিটা বুঝছি 20% off order today এই যে এই টেবিলটা তোদেরকে আমি হচ্ছে আমার আপডেটেড পিডিএফ এ দিয়ে দিছি তো এটা পরে দেখে নিস দিতেছি পড়ানোর পরে দিতেছি আচ্ছা এটা গেল তারপর এটা একবার নিজে পড়ে নিস এখানে কমপ্লিকেটেড কিছুই নাই তারপরে এই দেখ ফিচার্স অফ মাল্টি কোর প্রসেসরের প্রথমে আছে প্যারালেলিজম তাহলে একটা ওয়ার্ড ভাই উচ্চারণ করতে মুখটা ভেঙে গেল আমার প্যারালাইজ হয়ে যাবো যাই হোক মাল্টিকোর প্রসেসরস ক্যান কি বলে ক্যান সাইমultaneously ওয়ার্ক এনেবলিং এফিশিয়েন্ট সরি মাথার ব্যথা করতেছে এফিশিয়েন্ট প্যারালাল প্রসেসিং অফ টাস্কস আমি আস্তে করে পড়াশোনা করি বাবা ক্যাশ মেমোরি দেখ তোর এখানে হচ্ছে L1 ক্যাশ আছে L2 ক্যাশ আছে L3 ক্যাশ আছে তোর হচ্ছে এখানে ম্যাম একটা প্রশ্ন করছিল যে L1 ক্যাশ মানে একেবারে কোরের কাছে বাট স্মল কেন আবার একটু লার্জার বাট আবার স্লো হয়ে যায় কেন ঠিক আছে এই জিনিসটা কি বলে মেইন অ্যান্সারটা হচ্ছে আমি ইয়াতে দিয়ে দিছি আমি যে পিডিএফটা তোদের দিচ্ছি ওই পিডিএফ এ দেখ হচ্ছে একটা স্ক্রিনশট অ্যাড করা আছে স্ক্রিনশটের মধ্যে আছে ঠিক আছে তাও আমি এখানে একটু বলে দেই দেখতে এই যে দেখ তোর y is L1 ক্যাশ স্মলার ঠিক আছে তোর হইতেছে L1 ক্যাশ যে লেভেলের মানে ইয়াতে কাজ করে মানে যেই স্পিডে কাজ করে ঠিক আছে তোর মানে আমরা লিটারালি ইলেকট্রনের লিমিটে চলে আসছি মানে ইলেকট্রনের মানে ট্রাভেল স্পিডের লিমিটে চলে আসছি ঠিক আছে এর ফাস্ট যাইতে গেলে হইতেছে আমার মানে আর সম্ভব না ইলেকট্রন আর হ্যান্ডেল করতে পারবে না জিনিসগুলো সো যদি আমরা এই ডিস্টেন্সটা বাড়াই ইলেকট্রনের ট্রাভেল স্পিড আরো কমে যাবে না ডিস্টেন্স বাড়ালে মানে স্পিড সেম থাকলে টাইম লাগতেছে বেশি তো আমার সেই পাইতেছি না আমি ফাস্টনেসটা পাইতেছি না ঠিক আছে এই কারণে আমার এই জিনিসটা খুবই স্মল আর খুবই মানে লো ক্যাপাসিটি L1 ক্যাশ L3 ক্যাশ সাইজে বড় হয় বাট হচ্ছে ওই যে সাইজে বড় হওয়ার কারণে তোর হচ্ছে হয়ে যায় মানে টাইমটা বেড়ে যায় তোর প্রত্যেকটা কি বলে এটারে প্রত্যেকটা ট্রাভেলের জন্য টাইম বেড়ে যায় ঠিক আছে পারফরম্যান্স এই যে দেখ বটলনেক লোয়ার হয়ে গেছে বাজে হচ্ছে 10:30 bottleneck is a point where the flow of data or task slows down আচ্ছা এটা তোদেরকে আমি একটু ইলাস্ট্রেট করে দেখাই জিনিসটা বটলনেক জিনিসটা বোঝাটা একটু দরকার আছে এখন না লাগলে পরবর্তীতে এই তোর হোয়াইট বোর্ড মাইক্রোসফট হোয়াইট বোর্ড খুব চিলে আসো বন্ধু আমার তো ঠান্ডা লাগে সত্যি চিলে থাকবো না কেন বন্ধু মজা লাগতেছে নিউ ইয়ার শুরু হবে আচ্ছা দেখ তোর এইটা মনে কর আমার প্রসেসর ঠিক আছে এটা মনে কর হচ্ছে পার সেকেন্ডে 100টা কাজ করতে পারে ঠিক আছে আর এইটা হইতেছে আমার মনিটর ঠিক আছে যে আমাকে পার সেকেন্ডে 500টা জিনিস ডিসপ্লে করতে পারে ঠিক আছে তো ও যদি পার সেকেন্ডে 100টা জিনিস পাঠায় ঠিক আছে আমি হচ্ছে পার সেকেন্ডে 100টা জিনিসই দেখতে পারতেছি ঠিক আছে তখন দেখা যাচ্ছে কি যে আমার মনিটর চাইলে পার সেকেন্ডে 500টা জিনিস দেখাইতে পারে কিন্তু আমার সিপিইউই 100টার বেশি জিনিস দেখাইতে পারতেছে না পার সেকেন্ডে ঠিক আছে তাহলে মানে আসলে বটলনেকটা কি এ না কারণ এ যদি আরো বেশি দেখাইতে পারতো
এ তাহলে আরো বেশি হচ্ছে হ্যান্ডেল করতে পারতো জিনিসটা, ঠিক আছে। বাট এ যেহেতু মানে 100টার বেশি প্রসেসই করতে পারে না, এর বাকি 400টা জিনিস দেখানোর ক্যাপাসিটিটা পড়ে আছে, কাজে লাগতেছে না, তাই না রিফুল? মানে 100টা কাজ করলে 100টাই তো হ্যাঁ, show 100টার করার বেশি কথা। তো ও পার সেকেন্ড শো কিন্তু করতে পারতেছে না, তাই না? পারবে না। 100টা হচ্ছে ওর ম্যাক্সিমাম হ্যাঁ, ভ্যালু। বাট দেখ আমার মনিটর হইতেছে আমাকে 500টা শো করার ক্ষমতা রাখে, 500 পারবে। বাট ওকে যদি 500টা জিনিস না পাঠাই ও কেমনে শো করবে, তাই না? সো এই কারণে এই ক্ষেত্রে তো আমার এই 100টা কি না, এই যে CPU? দেখ তোর এটা হইতেছে সিপিইউ, এটা ধর হচ্ছে মনিটর, ঠিক আছে। আবার বলি মনিটর যদি 500 পাঠায় সিপিইউ তো তাহলে খালি 100 আরে মনিটর কেন পাঠাবে? মনিটর তো সিপিইউর কাছ থেকে রিসিভ করবে, মনিটরকে পাঠাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো মনিটরে 400 হ্যাঁ, ফাঁকা থাকতেছে। তো এখানে বটলনেকটাকে আমার সিপিইউ বটলনেক, ঠিক আছে, কারণ ও মনিটরটাকে ফুল ক্যাপাসিটি দিতে পারতেছে না, বুঝতে পারছিস। এখন মনে কর মাঝখানে একটা র্যাম আমি অ্যাড করলাম, ঠিক আছে, র্যামটা মনে কর 50টার বেশি জিনিস হ্যান্ডেল করতে পারে না, ঠিক আছে। তখন জিনিসটা কি হচ্ছে, ও 100টা জিনিস পাঠাইতেছে পার সেকেন্ড, বাট ও পার সেকেন্ড 50টার বেশি জিনিস হ্যান্ডেলই করতে পারে না, ঠিক আছে। তাহলে ওর কি, ওর হইতেছে 100টা জিনিস রেডি করলো, করে একে 50টা দিল 1 সেকেন্ডে, এই 50টা এরে পাঠাইলো, সে তো এখানে 50টা নিয়ে হা করে বসে আছে, আবার এও 100টা রেডি করে বসে আছে, 50টা পাঠাইছি যাবে, তারপর আবার বাকি 50টুক পাঠাবো, ঠিক আছে। সো এখানে একটা অনেক বড় লস হচ্ছে না এফিসিয়েন্সির। তো এইখানে বটলনেকটা হচ্ছে আমার এই র্যামটা, ঠিক আছে, এই র্যামটা হচ্ছে আমার এইবার বটলনেক। সো বেসিক্যালি যেই কম্পোনেন্টটা আমার আদার কম্পোনেন্টসকে ফুল ক্যাপাসিটিতে কাজ করতে দিচ্ছে না, সেই কম্পোনেন্টটাই হচ্ছে বটলনেক, বুঝতে পারছিস? প্লেন যায়। তাহলে সিপিইউ তো বটলনেক, র‍্যাম তাহলে কি? এটাও তো RAM, ওইও তো চাইতে হ্যাঁ, দিচ্ছে না শালা। এই পার্টিকুলার সিনারিওতে আমার সবচেয়ে বড় বটলনেক হচ্ছে র্যাম, ঠিক আছে। বাট র্যামটা যদি না থাকে তাহলে বটলনেক সিপিইউ, বুঝতে পারছিস? বুঝছি। হ্যাঁ, এখানে কি একটা দুইটা র‍্যামই থাকবে আর এটা কথার কথা বললাম। না, ওই যে রাত 12টার সময় 12টা একে আবার পড়তে বসে যাবো। দিস ইজ লাইফ বন্ধু। ছাদের উপরে যাবি? প্রবাবলি না। আচ্ছা, এটা তো বুঝলি তোরা। Study for like 2 hours and then go to sleep. What the fuck is she on? আমি কেমনে কব? আচ্ছা দেখ, এটা হচ্ছে আমার মাল্টি কোর প্রসেসরের সিম্পলিফাইড ভিউ, ঠিক আছে। এই দেখ মাদারবোর্ড আসছে এবার, আগে শুরু করছিলাম কি সিপিইউ থেকে, বাট এবার দেখ মাদারবোর্ড থেকে শুরু করছি, ঠিক আছে। মাদারবোর্ডে কি আছে দেখ, তোর মেইন মেমোরি চিপ আছে, আইও চিপ আছে, ঠিক আছে। এখন আইও চিপের মধ্যে তোর দেখ এইগুলো নর্মাল জিনিস, এইগুলো আমাদের এখনকার পড়ার বিষয় না। এখন আমাদের লাগবে যে প্রসেসর চিপটা। প্রসেসরের মধ্যে জুম করে যদি আমরা দেখি তাহলে দেখ মাল্টি কোর আছে, ঠিক আছে, একটা কোর না 4টা কোর আছে, 2টা L3 ক্যাশ আছে, আবার অনেকগুলো কোর আছে, ঠিক আছে। আবার প্রত্যেকটা কোরের ভিতরে তোর হচ্ছে ইনস্ট্রাকশন লজিক আছে, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট আছে, লোড অ্যান্ড স্টোর লজিক আছে। আর দেখ কোরের ভিতরে তোর L1 আর L2 ক্যাশ, কারণ কি দিজ আর ফাস্টার দেন L3 ক্যাশ। তো ওরা হচ্ছে কোরের আরো কাছে থাকে, মানে কাছে বলতে মানে কি কোরের একেবারে গায়ের মধ্যে গিয়ে বসে থাকে, বুঝতে পারছিস। তো হইতেছে ক্যাশ লেভেল থেকেই আসি আমরা। লেভেল 3 ক্যাশ হচ্ছে স্টোরস ডাটা স্টোরস ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা আর শেয়ার্ড বিটুইন মাল্টিপল প্রসেসর চিপ, ঠিক আছে। মনে করছে এমন একটা ডাটা L3 ক্যাশ এমন ডাটা স্টোর করবে যেটা হচ্ছে তোর এই কোর 1 আর কোর 2 এর মধ্যে শেয়ার্ড আছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে L3 রাখবে যাতে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে শেয়ার করতে পারে সবকিছু, ঠিক আছে, বিটুইন মাল্টিপল কোরস, বুঝছিস। L1 হচ্ছে স্মলেস্ট অ্যান্ড ফাস্টেস্ট টাইপ অফ ক্যাশ লোকেটেড ক্লোজেস্ট টু দ্য কোর, ঠিক আছে। এই দেখ একেবারে কোরের ফার্স্ট, এই দেখ কোরের 3টা মেইন পার্ট আছে, ইনস্ট্রাকশন লজিক, আলু, আর হইতেছে তোর এই লোড অ্যান্ড স্টোর লজিক, ঠিক আছে। ওদের সবচেয়ে কাছে দেখ L1 ক্যাশটা আছে, আর তারপরে L3 ক্যাশ, বুঝছিস।
এটা খুব কাছে এই যে থাকে দেখ এই জন্য মনে ডাট হয় মানে ফাস্ট তুই কাজ করে। মানে ফিজিক্যালি চিন্তা কর এখানে কত কাছে, তাই না? ক্লোজার মানে L1 ইজ ক্লোজার টু ইনস্ট্রাকশন এন্ড লজিক ইউনিট, তাই না? হ্যাঁ তাহলে গেল। আর L3 ক্যাশ হচ্ছে L1 এর থেকে একটু বড় আর একটু স্লোয়ার, আর হচ্ছে একটু দূরে থাকে কারণ হচ্ছে স্লো যাতে হচ্ছে আমার মানে এফিশিয়েন্টলি স্পিডটা ইউজ করতে ওই পারে। তো প্রসেসর চিপে থাকে না। প্রসেসর চিপেই থাকে, বাট দেখ এই যে প্রসেসর চিপের মেইন পার্টটা কি, এই যে প্রসেসিং ইয়াগুলো না, এই যে তোর হচ্ছে ইনস্ট্রাকশন লজিক, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, এগুলো থেকে একটু দূরে থাকে কম্পেয়ার টু L1 ক্যাশ। তাহলে তো স্লো স্লো তো বটেই, কম্পারেটিভলি স্লো, বাট তুই যদি ওদের অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি দেখিস ওরা কিন্তু বহুত ফাস্ট। L1 এর তুলনায় স্লো বাট স্টিল অনেক ফাস্ট ওরা। আচ্ছা, লোড অ্যান্ড স্টোর হইতেছে হচ্ছে মুভস ডাটা বিটুইন দ্য কোর্স রেজিস্টার অ্যান্ড মেমোরি। এই যে এ হচ্ছে জাস্ট মানে এ হইতেছে মনে কর L2 ক্যাশ, তোর দেখ L1 ক্যাশ হচ্ছে স্টোর করতেছে মনে কর ন্যানো সেকেন্ড স্পিডে তোর যেই ইনফরমেশনটা লাগতেছে, ঠিক আছে? আর L2 ক্যাশ স্টোর করতেছে মনে কর মিলি সেকেন্ড রেঞ্জে যেই ডাটাগুলো লাগতেছে, ঠিক আছে? ডাটা প্রায়োরিটি হিসাবে চিন্তা কর, যেই ডাটার প্রায়োরিটি সবচাইতে বেশি সে L1 এ থাকতেছে, যার একটু প্রায়োরিটি কম সে L2 তে থাকতেছে, আর তার পরবর্তী প্রায়োরিটি হচ্ছে L3 তে যাচ্ছে। বুঝতে পারছিস? বুঝেছি। প্রিয়ন্তি বুঝতেছিস? বন্ধু চ্যাটিং করিস না, পর ভাইয়া থাকবে। তোকেই বললাম। আমি কি করছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখ খাতার সাথে চ্যাটিং কর। আই এম সরি ফর মাই বোরিং জোকস। রেকর্ড চলতেছে মানে আচ্ছা, এখানে আই গেস আচ্ছা এই যে ইনস্ট্রাকশন লজিক ensures the control unit knows which operations to carry out। ওই বেসিক্যালি হচ্ছে যে আমরা সিকোয়েন্সিং লজিকটা পড়ছিলাম না, ওইটার মানে কাছাকাছি একটা জিনিস, ঠিক আছে? এটা ইনস্ট্রাক্ট হ্যাঁ, করে ওইটাই। যাবে কি যাবে না ওইটাই বা সিকোয়েন্সিং কাজে লজিকও যাবে যা কি করে ইনস্ট্রাকশন লজিকও সেম কাজটাই করে অলমোস্ট। প্রিয়ন্তি ভাই তুই কি সেফ আছোস আসলেই? তোকে কি কেউ কিডন্যাপ করছে বন্ধু? প্রেসিং 1 পুলিশে কল দিচ্ছিস নাকি? আচ্ছা দেখ এই যে এই টেবিলটা আমার মনে হয় আসবে, ঠিক আছে? নিচের স্লাইডটা তুই নিচের স্লাইডে যা। খুব বড় জোকস করে ফেলছো প্রিয়ন্তি, খুব বড় জোকস করে ফেলেছো। এরা পন্টু 24 সালে সবচেয়ে ফানিয়েস্ট জোক পন্টু ছিল। থ্যাংক ইউ। 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে র্যাঙ্কটারে। আহারে। আচ্ছা যাই হোক, দেখ পারফরমেন্স, সিঙ্গেল কোর প্রসেসর মাল্টি কোর প্রসেসর পারফরমেন্স কি, এক সময় একটা কাজই করে, এ মাল্টিপল কাজ করতে পারে। পাওয়ার কম লাগে বেশি লাগে, কস্ট অবভিয়াসলি সিঙ্গেল কোর প্রসেসর বোঝা যাচ্ছে। চিপার মাল্টি কোরের তুলনায়। কমপ্লেক্সিটি বুঝতেছিস, সিঙ্গেল কোর প্রসেসরের কমপ্লেক্সিটি কম, এরে শালা কোপা সারাদিন গেম খেলে। আর মাল্টি কোর প্রসেসর হচ্ছে যে কমপ্লেক্স, টাস্ক হ্যান্ডলিং হইতেছে অবভিয়াসলি মাল্টি কোর কি বলে মাল্টি কোরে ফাস্টার, সিঙ্গেল কোরে স্লোয়ার। হিট অবভিয়াসলি যত বেশি কাজ করবি তত অবশ্যই বেশি এখানে হিট বেশি প্রডিউস হবে। হবে। কাজ কম একদম। আর দেখ স্কেলেবিলিটি, সিঙ্গেল কোর প্রসেসর একটা কোরে তুই টাইনে কত বড় করতে পারবি, তাই না? সম্ভব তো না, তাই না? একটা লিমিট আছে একটা কোরে কতটুকু বড় করা যায়। বাট মাল্টি কোর তোর বড় করা লাগবে, পাশে আরেকটা কোর লাগাই দে, আরো বড় করা লাগবে আরো একটা কোর লাগাই দে। সো এটা ইনফিনিটলি বড় করতে পারবি তুই, অলমোস্ট ইনফিনিটলি। হ্যাঁ শেষ। এবার আর কোনো ডাউট আছে তাহলে ক্লিয়ার করে দিই। প্রিয়ন্তি আচ্ছা কি বলি, সিঙ্গেল করে কোর বড় করা যায় না। সিঙ্গেল করে দেখ আছেই একখান কোর, একটা কোরে টাইনে কত বড় করবি, তাই না? বাট মাল্টি কোর প্রসেসরের মধ্যে তো অনেকগুলো কোর আছে, প্রয়োজন হলে আরো কোর লাগাবি তুই। ম্যামের স্লাইডে সিঙ্গেল করে কোনো ইয়া দেওয়া কি? নেই, তাই না? যে মাল্টিপল করে যেমন ইয়াটা দিয়ে দিছে যে কিসের ভিতরে কি আছে। সিঙ্গেল করে দিছে তো, এই যে এটাতে সিঙ্গেল করে। হ্যাঁ তারপরে এটা এটা তো সিঙ্গেল করে। তো এখানে
কোডটা কই? এখানে কোর আছেই তো একখান। তোর এই যে সিপিইউ, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এইটাই তোর প্রসেসর, এই সিপিইউটাই তোর প্রসেসর, ঠিক আছে। প্রসেসরের ভিতরে আছে এই একখান কোর, এই একটা কোরই দেখাচ্ছে। এই সিপিইউ বলা যে সার্কেলটা, বড় সার্কেলটা পুরোটা একটাই কোর। হ্যাঁ, এটা কোড। আচ্ছা বুঝছি। আর ওই কোরের ভিতরে কন্ট্রোল ইউনিট আছে, এই কন্ট্রোল ইউনিটের ডায়াগ্রামটা হচ্ছে এই যে এই বড়টা। এখন তুই কি কি অ্যাড করবি পিডিএফ এ, কি জানো বলবি? এই আপডেটেড পিডিএফটা আমি হচ্ছে দিয়ে দেই। আমার পিডিএফ এ হচ্ছে সিপিইউ ভালো করে আরো ডেসক্রাইব করা আছে, স্ক্রিনশট টিনশট সহ। তো আই হোপ তোমাদের কোনো কষ্ট হবে না, তাও যদি কোনো কষ্ট হয় আমি আছি। অপ্রতিরোধতে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইয়া কই রে, এমআইসি রিয়েল কোথায়? 23 রিয়েল। আচ্ছা রিয়েলে পরে দিতেছি, সমস্যা নাই। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ভাই এত স্লো কেন? तेरा स्लावन स्लो है क्या बंटी? সামিন, আমি রেকর্ডিংটা থামাই আগে, দাঁড়া। সামিন